এরাই হিজড়ার দল, হিজড়ার বাচ্চারা হিজড়াত। এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। কই কোথায় গেল আওয়ামী লীগের ওই সব অবৈধ সন্তানেরা? ওদের বাপের ঘর ধানমন্ডি 32 নম্বর বাসা ভেঙে ফেললো, কাউকে তো দেখলাম না গিয়ে বাধা দিতে বা প্রতিবাদ করতে। 32 নম্বরে ঘরে আগুন দিছস, বঙ্গবন্ধুর ঘরে। উপদেষ্টার গুন্ডারা, ভয় পাইস না, তোদের মা আসতেছে, খেলা হবে এবারকা, ফাইনাল খেলা। তোরা আবার শেখ হাসিনাকে দেশে ফেরাবি? খুবই হাস্যকর। এবারে 16ই ডিসেম্বর তোদের বাপের মৃত্যুবার্ষিকীতে তো বিরিয়ানি খাওয়ানো হয়নি। ধানমন্ডি 32 নম্বরের ছাত্ররা তোদের জন্য বিরিয়ানি নিয়ে বসে আছে, যা ওখানে। শুধু তাই না, আজকালের মধ্যে তোদের মায়ের বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতেও বিরিয়ানির আয়োজন করা হবে। আমার নেত্রী, আমার অহংকার। বনের রাজা যেমন সিংহ, তেমনি বাংলাদেশের রাজপথের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা করলেও কেউ দাবিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এক একটা বুলেট। দেখা হবে রাজপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমাদের আওয়ামী লীগ ও কুত্তা লীগের সকল নেতাকর্মীদেরকে দাওয়াত রইল গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিরিয়ানি খাওয়ার। আসো, খেলা হবে তোমাদের সাথে। ছাত্ররা তো আগাম ঘোষণা দিয়েই তোদের বাপ শেখ মুজিবের বাড়ি ভাঙতে গেল। কই আওয়ামী লীগের ও কুত্তা লীগের কাউকে তো দেখলাম না প্রতিবাদ করতে, ধানমন্ডি 32-এ গিয়ে বাধা দিতে। ভয় করে না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। 24 ঘন্টার মধ্যে একটা মানুষ তো 32 নম্বরে গেলা না। জানো যাইলে মাইর খাই বাহিলা বলে জানো কেন? তোমরা তো সবাই সিঙ্গরা চমু জানা, যাতে মাথা লেলো তাহলে ঠিক আছে, মাইর খাইবার ডরে যায় না। কেমন বাপের ব্যাটা তোরা দেখি, হ্যাঁ? 32 নম্বর বাড়ি ঠেকা না? তোরা সামান্য 32 নম্বরের বাড়ি ঠেকাইতে পারিস না, তোরা আবার স্বৈরাচারী হাসিনাকে দেশে ফেরাবি। তোদের ভাই 16 বছর অপেক্ষা করার ধৈর্য আছে, আমাদের আওয়ামী লীগের পোলাপানের এত আবার ধৈর্য নাই। কামিং ব্যাক, আওয়ামী লীগ আসবে ইনশাআল্লাহ। আসলে এই সমস্ত আওয়ামী লীগের জারদ সন্তানেরা শুধু পারে ফেসবুক আর ইউটিউবে কমেন্ট বক্সে জয় বাংলা লিখতে আর ওদের মা হাসিনা আবারও ফিরে আসবে বাংলাদেশে যেসব অবাস্তব স্বপ্ন দেখতে। এসব লাফালাফি করে লাভ নেই। তোমার মা শেখ হাসিনা মরার আগেও বাংলাদেশে আসবেও না, আসতে পারবেও না। আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। আসলে এরা কি বোকা স্বর্গে বাস করে নাকি বুদ্ধি প্রতিবন্ধী? এই আওয়ামী লীগ একমাত্র শেখ হাসিনার কারণেই ডুবেছে। আর এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো যদি না বুঝে তবে ভুগতে হবে, এটা নিশ্চিত। আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার গুণগান গেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি পোস্টার আনতে পারবেন না, একটি মিছিল করতে পারবেন না, চেষ্টা করেন। হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেবে ছাত্র জনতা ও বাংলাদেশের সাধারণ মানুষ। আমার মনে হয় আওয়ামী লীগের এই সমস্ত কুকুর ছানাগুলো সব সময় পিনিকে থাকে। আর এই সমস্ত আওয়ামী লীগের কুলাঙ্গারদেরকে বলতে চাই, ইট মারলে পাটকেল কিন্তু একদিন খাওয়াই লাগবে, যা এখন চলমান বাংলাদেশে। মনে আছে 2010 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং 2 বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশেই। সেদিন বেগম খালেদা জিয়ার চোখের জলের কেঁদেছিল বাংলাদেশের লাখো লাখো মানুষ। কিন্তু আজকে আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনার ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ি যে ভাঙা হলো, কই কোথাও তো দেখলাম না কাউকে এতটুকু দুঃখ প্রকাশ করতে। বরং তাদের সমস্ত রাগ ও ক্ষোভে ফেটে পড়ছে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে এবং ছাত্র জনতার উপরে আবারও সে হামলা করার জন্য তার ফ্যাসিবাদদেরকে আবার উস্কিয়ে দিচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করছে। আজকে নাকি 9টার সময় সে ভাষণ দিবে, আমরা তার কবর রচনা করার জন্য এখানে এসেছি।